আসসালামু আলাইকুম। দুপুর ২টো বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন। এর প্রতিবাদে ২৮ মে কক্সবাজারে শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পুষ্টিকর খাদ্য গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ভিত্তিক পুষ্টি কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পুষ্টি শুধু খাদ্যের পরিমাণে নয়, খাদ্য তৈরির প্রক্রিয়াতেও গুরুত্ব দেওয়া জরুরি। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হকের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হুসাইন সজীব, জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম, সিএস কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শাহ ফাহিম আহমেদ ফয়সাল সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন দপ্তর, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে রচনা, কুইজ, চিত্রাঙ্কন সহ 7টি প্রতিযোগিতায় বিজয়ী 26 জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়া উখিয়ার ৩,৮৯২ জন জেলের মাঝে মানবিক সহায়তা কার্যক্রমের কর্মসূচির আওতায় চাল বিতরণ সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক জানান, গত 11 এপ্রিল থেকে সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলছে। চলতি মাসের 19 জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। সরকার এ সময়ে কর্মহীন থাকা জেলেদের 56 কেজি করে চাল বিতরণ করেছে। গত এক সপ্তাহ কক্সবাজার উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এর কারণে কুরবানির পশুর হাটে তেমন একটা বেচাকেনা হয়নি। আর 3 দিন পরই পবিত্র ঈদ উল আজহা। সে সময়ে এসে জেলার টেকনাফ সহ বিভিন্ন এলাকায় জমে উঠেছে পশুর হাট। গতকাল টেকনাফ পৌর শহরে পশুর হাট ঘুরে দেখা যায় বাজারে তিল ধরনের ঠাঁই নেই। হাটে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ক্রেতা ও বিক্রেতারা যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, নিরাপত্তার পাশাপাশি প্রতিটি হাট বাজারে জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে। আগামী শনিবার পবিত্র ঈদ উল আজহা। আজ বুধবার সহ 3 দিন বসবে পশুর হাট। জেলায় ছোট বড় 90টির অধিক কুরবানির পশুর হাট জমে উঠেছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় স্বস্তিতে যেমন চলছে পশু বিক্রি, তেমনি ক্রেতারাও কিনতে পারছেন তাদের পছন্দের কুরবানি পশু। অপরদিকে কুরবানি পশুর বর্জ্য অপসারণে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কক্সবাজার জেলার 9টি উপজেলায় এবার বসেছে 90টির বেশি কোরবানি পশুর হাট। এসব হাটে এখন পুরোদমে চলছে ছোট বড় মাঝারি সহ সব ধরনের গরু বেচাকেনা। রয়েছে ছাগলও। ভিন্ন ভিন্ন নামের এসব গরুর দামেও রয়েছে ভিন্নতা। তবে হাটে এবার খামারিদের গরু সবচেয়ে বেশি। ক্রেতারাও কিনছেন তাদের পছন্দের কোরবানি পশু। দামও একটু বেশি বলছেন তারা। আমি 45টা গরু এনেছি, বিক্রি করেছি 15টা। সব আমার বাড়ির গরু, খামারি গরু খামার মাঝারি চাইছে। আমি 1,20,000 দিচ্ছি, তারা 1,05,000। এটা হলো গরু বাড়ি, এটা 3.5 লক্ষ টাকা। কয়েকটা দেখলাম, গরুর দাম তো বেশি দেখা যাচ্ছে এখন। ইনশাআল্লাহ বেচা কিনেও হচ্ছে মোটামুটি। বৃষ্টির কারণে একটু অসুবিধা হচ্ছে, এখন বৃষ্টি কমে গেলে ইনশাআল্লাহ ক্রেতাও বাড়বে, বিক্রিও হবে আরো বেশি। কোরবানি হাটে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, ভেটেরিনারি মেডিকেল টিম, জাল টাকা শনাক্তকরণ সহ ক্রেতা বিক্রেতার সুবিধার্থে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে বলে জানালেন ইজারাদাররা। আইন শৃঙ্খলা বাহিনীর সব সদস্যরা বাজারের সার্বক্ষণিক অবস্থান করতেছেন এবং এখানে কক্সবাজার ভেটেরিনারি হাসপাতাল থেকে একটি টিম সবসময় আমাদের এই বাজারে অবস্থান করতেছে এবং এখানে জাল শনাক্তকরণের মেশিন সহ আরও অন্যান্য যে সুবিধাগুলো আমাদের ইজারাদারের পক্ষ থেকে দেওয়া দরকার আমরা সেগুলো রেখেছি। এদিকে পবিত্র ঈদ উল আজহার দিনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে জেলা উপজেলায় অসংখ্য পশু কোরবানি দেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
কোরবানি দেয়া এসব পশুর বর্জ্য অপসারণে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে পৌরসভা সহ জেলা প্রশাসন, জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। কক্সবাজার পৌরসভা এলাকায় মোট 12টি ওয়ার্ডের 31টি নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার জন্য আমরা জায়গা চিহ্নিত করেছি। পাশাপাশি আমরা যে সকল ময়লাগুলো হবে সেগুলো পৌরসভা কালেক্ট করবে। অপরদিকে কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটগুলো সহ জেলাব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 32 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 9 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 5টা 30 মিনিটে, চলবে রাত 12টা 3 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 12টা 3 মিনিটে, চলবে আগামীকাল সকাল 6টা 37 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল সকাল 6টা 37 মিনিটে, চলবে দুপুর 12টা 43 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।